বলতে চাই আপনাদেরকে, এটাই হচ্ছে আমার ফার্স্ট লাইভ, ফার্স্ট ভিডিও, ফার্স্ট ক্যামেরার সামনে আসা। সবাই দোয়া করবেন যেন সম্মানের সাথে এই এই জীবনটা পার করতে পারে, এটাই আর কি। জাস্ট এতটুকুই, মানে সম্মানের সাথে যেন এই জীবনটা পার করতে পারি, দ্যাটস ইট। রহমান আপু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে নিয়ে যায় অবশ্যই, আর ইনশাল্লাহ ও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি টনি ফ্রম সার্ভিস বাই টনি অ্যান্ড ফাইনালি আজকে কাজে ফিরলাম। সো আশা করি সবাই জয়েন করে ফেলবেন অ্যান্ড কাজ করতে পারি। মানে আসলে বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কাজে ফিরবো, কিন্তু আসলে আমার মানে পারছিলাম না আর কি, মানে মনের সাথে যুদ্ধ করে পারছিলাম না। বাট আজকে ভাবলাম যে আসলে কাজে না ফিরলে নাই হবে, বিকজ আমার জানেন মানে আমার অনেক বেশি লাইবিলিটিস, আমাকে কাজে ফিরতেই হবে। আর বিগত 4 মাস তো ওইভাবে আসলে আমি কখনো ব্যাংকক কখনো বাংলাদেশ এগুলো করে আসলে আমার সেল এমনিতেই অনেক ডাউন ছিল। যাই হোক, সো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। সো এইটা দেখেন, এটারও প্রাইস কিন্তু অনেক রিজনেবল। অ্যান্ড এটার দুইটা কালার, মানে এটার এই কালারটা সানভি সারপ্রাইজ আছে আর কি। সারপ্রাইজ আসার জন্য অনেক কান্নাকাটি করছিল আমার সাথে, বাট সারপ্রাইজ হচ্ছে ওর বাসায় টিচার আসবে পড়াইতে, এই জন্য ওকে নিয়ে আসে নাই। সো এটা হচ্ছে আপু, তুমি কিভাবে পারো আপু, তোমাকে বারবার স্যালুট জানাই। আমার জন্য দোয়া করে যেন আমি তোমার মতো নিজেকে তৈরি করতে পারি। লাইফ লাইফস্টাইল অনেক দোয়া রইল আপু। আপু আসলে আমি পারি বলতে, আমারও মানে অনেক কষ্ট। মানে আমি যখন ভাবি যে আমি আবার কাজে ফিরবো, তখন আমার হাত পা কাঁপতে থাকে। বাট আপু কি করবো, যখন সাপ্লায়ার ফোন দিয়ে টাকা চায়, যখন মানে সবাই যখন কল দেয় যে মানে পেমেন্ট করেন, সো ডেফিনেটলি আমাকে কাজে ব্যাক করতে হবে। অ্যান্ড আমার অনেক বেশি লাইবিলিটিস। সো যার বিজনেসের পরিধি যত বেশি বড়, তার লাইবিলিটিস তত বেশি। সো চাইলেই আসলে অনেক কিছু জীবনে করা। দেখেন, আরামে থাকতে সুখে থাকতে সবারই মন চায়, আমারও মানে, বা রেস্টে থাকতে সবার ইচ্ছা করে। আমিও যদি পারতাম 40 দিন কেন 5 মাস রেস্টে থাকতাম, তাই না? ক্যামেরার সামনে আসতাম না যদি পারতাম। বাট সবার অনেক রেসপন্সিবিলিটি, যার যার জায়গা থেকে তার অনেক রেসপন্সিবিলিটি, যার যার জায়গাটা শেষে বুঝে লাইবিলিটিস থাকে, তাই না? সো যাই হোক, এটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর এক বলতে চাই আপনাদেরকে, এটাই হচ্ছে আমার ফার্স্ট লাইভ, ফার্স্ট ভিডিও, ফার্স্ট ক্যামেরার সামনে আসা। সো অনেকে হচ্ছে যে আমার আগের ভিডিও, আগের ছবি নিয়ে ফেসবুকে অনেক কাহিনী করতেছে। সো আসলে তাদেরকে কিছু বলার নাই, আমি মানে কিছু বলার নাই আসলে। তারা যেটা ভালো মনে করতেছে, যেটা করে মজা পাইতেছে সেটা করতেছে। বাট উপরে একজন আছে, আল্লাহ নিশ্চয়ই দেখতেছে। যাই কাজ কাজ করা খুবই সুন্দর। আমি কখনোই নিজেকে ওই ভিকটিম রোল আমি প্লে করতে পারি না। মানে আমি অলওয়েজ আমি যেটা সেটাই। আর আমি কখনো ওই ভণ্ডামি নাটক বা যেসব আমি করতে পারি না। সো যারা ফেসবুকে আসলে আমার মানে, আমি চাইলে আইসা এখন লাইভে এসে অনেক ইমোশনাল কথা বলতে পারতাম, কান্নাকাটি করতে পারতাম, হাই করতে পারতাম। আমি না কখনো ভিকটিম রোল প্লে করতে পারি না। জাস্ট আমি নিজে যেটা ওইটাই। ভাই আমার ঘুম ভাঙে সাপ্লায়ার বা আমার ব্যান্ডরের ফোনে যে আপা পেমেন্ট কবে করবেন। সো তারাও কিন্তু সারা বছর আশায় থাকে, সামনে ঈদ, সামনে রোজা, তাদেরকে আমার ভালো পেমেন্ট করতে হবে। সো আমাকে কাজ করতে হবে। আর আমি কখনোই ভিকটিম রোল প্লে করতে পারি না। 1 2 নাম্বার হচ্ছে যারা আমার আগের ছবি, আগের ভিডিও নিয়ে বলতেছেন বিভিন্ন কথা, আজে বাজে কথা বলতেছেন, আমি কি বলবো যে আপনাদেরকে আল্লাহ মাফ করুক, আর কিছু বলবো না। টাইম উইল সে, মানে আমি জাস্ট এতটুকু বলতে চাই যে দেখেন, আমার কাজ আমার পরিচয়, আমি কিছু বলতে চাই না। আর আমার কাজ কথা বলবে, আমার পরিশ্রম কথা বলবে, আমার কাজ কথা বলবে, এটাই। সো যাই হোক, এটা হচ্ছে সময় সবকিছু বলে দিবে, তাই না? সময়, টাইম উইল সে, আপনার সময় সবকিছু সবাইকে বলে দিবে, সময় উত্তর দিয়ে দিবে। আমাকে আর কিছু বলতে হবে না, সময় তার সঠিক জবাব দিয়ে দিবে, সময় তার উত্তর দিয়ে দিবে, দ্যাটস ইট। আচ্ছা, এটা যদি দেখেন, এটা আপনার এরকম করে কাটচুপের কাজ করা খুবই সুন্দর। দেখেন, এইটা আপনার সিল্কের ড্রেস, এক লাইভ করতেছেন আপনি, এই করতেছেন সে কথা, তাদেরকে আমি কোনো উত্তরই দিব না। মানে আমার তাদেরকে বলার কিছু নাই, বিকজ তারা কখনো আমার জায়গাটা বুঝবে না, তাই না? আমার জায়গাটা আমাকে সামলাইতে হবে। সো আমি তাদেরকে কোনো অ্যান্সার করার প্রয়োজন বোধ করি না, বিকজ আমার দরকার নেই। আমার একটা পোস্ট দেওয়ার দরকার ছিল, সেটা আমি আমার আইডিতে আমার আরো 3-4 দিন আগে আমি একটা পোস্ট করেছি। এরপরে আমার মনে হয় না যে আর অমানুষদেরকে বোঝানোর জন্য আমার কোনো কথার উত্তর দেওয়ার দরকার আছে, বা আমার তাদেরকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার আছে। বিকজ আমার বিষয়টা, আমার জীবনটা, আমার দায়িত্বগুলো আমাকে সামলাইতে হবে। সো মানুষকে, এসব আজে বাজে মানুষকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করি না আমি আর। যাই হোক, এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা।
জাস্ট ইগনোর একদম। বিকজ আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষের কথার উত্তর দেওয়া বা এইসব মানুষের সাথে কথা বলার। আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে, আমি এই লাইফটাতে আসার আগেও আমি মানে আল্লাহকে শুধু আমি একটাই দোয়া করি যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও, এইসব অসভ্য মানুষের কথাবার্তা হজম করার শক্তি দাও, আর আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও যেন আমি এইসব মানুষের কোনো রিপ্লাই না করি। আমি আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষকে কোনো উত্তর দেওয়ার। এর ভিডিও নিয়ে অনেকগুলা মানে ফালতু মানুষজন অনেক কাহিনী করতেছে অলরেডি। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি তাদেরকে জবাব দিতে প্রয়োজন বোধ করি না, ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন বোধ করি না। যাই হোক, এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। আমার আর কয়দিন অফ থাকলে হইতো না, কারণ আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী। তো আমাকে কাজে ব্যাক করতে হবে। আমি আর কয়েকদিন অফ থাকতে পারি নাই। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন অ্যান্ড নিশ্চয়ই বুঝবে আমি আর কয়েকদিন অফ থাকতে পারিনি, সরি। আর আপনাকে এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ আমি করি না। আল্লাহ কাউকে কাজ করে খাইতে মানা করে নাই। আর আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং আমার কোম্পানির আমি ছাড়া আমার কোম্পানি চলে না। অ্যান্ড এটাই হচ্ছে যে চরম সত্যি কথা, আমি ছাড়া আমার কোম্পানি চলে না। ইটস ডিফিকাল্ট চালানো, বিকজ আমার কোম্পানিতে আমার এত বেশি মানে এমপ্লয়িজ অ্যান্ড এভরিথিং। সো এটা আসলে অন্য কেউ মানে আমার কোম্পানিতে এই মুহূর্তে আমার কোনো রিপ্লেসমেন্ট নাই। সো দ্যাটস ইট। সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার। কারো যদি ভালো লাগে সেটা কিনে নেবেন। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতেছেন, বাট আপনি কখনো আমার জায়গাটা বুঝবেন না, বা আপনি আমার জায়গায় কোনোদিন পৌঁছাইতে পারলে হয়তো বুঝবেন। সো আমি আপনাকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করতেছি না। এটা দেখেন, এটা হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, খুবই সুন্দর। এইটা হচ্ছে যে আপনার দেখেন দোপাট্টাটা। আখি আঞ্চুম শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই জাস্ট আমার জন্য দোয়া করবেন এটাই। বিকজ আচ্ছা ভাই, কে না চায় যে বাসায় সময় কাটাইতে, কে না চায় বাসায় শুয়ে থাকতে, বসে থাকতে, সবাই চায়। বাট আমার জায়গাটা আমি বুঝতেছি। আমি পারলে তো ডেফিনেটলি আমি বাসায় আরো কয়েকদিন রেস্টে থাকতাম। বাট আমার সকালে ঘুম ভাঙে হচ্ছে আমার ভ্যান্ডারের ফোনে চাপা পেমেন্ট। সো আমাকে কাজে ব্যাক করতে হবে। সো এখন অনেকে জায়গা থেকে অনেক খারাপ কমেন্ট করতে পারে, নেগেটিভ কমেন্ট করতে পারে। আমি তাদেরকে আসলে বললাম না, তাদের এগুলো আমি প্রয়োজন বোধ করি না তাদেরকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। সো যারা বুঝার তারা ঠিকই বুঝবে, বুঝদার মানুষকে আসলে বুঝাইতে হয় না, এটাই এই আর কি। সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার। এটা যদি কারো লাগে সে এটা হচ্ছে যে আপনার এটা নিয়ে নেবেন। হ্যাঁ, আপনার এত টাকার লোভ কেন কোয়েল মন্ডল? আপনার মতো আমার এত টাকা নাই তো, আমার এই জন্য কাজ করে টাকা ইনকাম করতে হয়। আপনার মতো যদি ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো তাহলে আমিও বাসায় শুয়ে বসে থাকতাম আপু, কিন্তু আমাকে কাজ করতে হয়। এটা হচ্ছে আপনার সাথে আমার পার্থক্য। আপনি অনেক বড় লোক আর আমি অনেক গরিব, এই জন্য আমাকে কাজ করতে হয়। বুঝতে পারছেন? আমাকে কাজ করে ইনকাম করে আমার শত শত স্টাফদের স্যালারি দিতে হয়, কোম্পানি চালাইতে হয়, ভাড়া, সার্ভিস চার্জ, বিলস, ট্যাক্স পে করতে হয়, ভ্যাট পে করতে হয়, সব কিছু পে করতে হয়, সংসার চালাইতে হয়, বাচ্চাদের চালাইতে হয়, সব কিছু আমাকে মানে পে করতে হয়। সো আপনার মতো টাকা থাকলে আমিও আপু এরকম বাসায় বসে বসে মানুষকে কমেন্ট করতাম। বাট আনফর্চুনেটলি সেই মানে শোক আমার নাই আর কি। আমি বাসায় বসে বসে মানুষকে কমেন্ট করতে পারি না, আমাকে কাজ করতে হয়। জাহাঙ্গীর আসবে তো, জাহাঙ্গীরকে এখানে আসতে বলো, তো মনে হয় বাসায় চলে গেছে। নুসরাত জাহান জেরিন আপু, থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান জেরিন আপু। আপনাদের এই সাপোর্টগুলা, আপনারা এত আপুর আমাকে এত মেন্টালি সাপোর্ট দিচ্ছেন, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমার হয়ে ফাইট করতেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা। সুহাসিনী, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। তানিশা ইসলাম নিম আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে এটা আপু দোপাট্টাটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2 পিস কামিজের কাপড় আর দোপাট্টা থাকবে। তো এটা দিস ইজ সো প্রিটি, ইউ নো। এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের আনস্টিচটা বের করো তো, দোপাট্টাটা ব্যাক পার্টটা একটু দেখে নেন। ড্রেসের ব্যাক পার্টটা লাইক আপনার বানানোর পরে এরকম হবে। আর এটা হচ্ছে আপনার আয়শা প্রিয়া লিখেছেন, কোন অফিস আদালত কি স্বামী মারা গেলে স্ত্রীকে 40 দিন ছুটি দেয়? তাহলে উনি বিজনেস করে বলে 40 দিন ঘরে বসে থাকবে, আর ওই 40 দিনের একটা ব্যবসা বন্ধ থাকলে কি হাল হবে? আইডিয়া আছে সেটা
কি আপনি ঠিক করে দিবেন? এক্স্যাক্টলি আপু। আর যখন মারা গেছে, হ্যাঁ 2 দিনের দিন আমার সরকারি চাকরি করে পুলিশে 2 দিনের দিন যাওয়া লাগছে। না সেটাই। আর আরেকটা জিনিস হচ্ছে আপু, আমার বিজনেসটা আসলে ডেফিনেটলি আমার স্টাফরা অনেক চেষ্টা করে, বাট আমি না থাকলে বিজনেস অনেক ডাউন হয়ে যায়, অনেক ফল করে। সো আমাদের দেখা যায় অনেক ফ্যাক্টরিতে অনেক অর্ডার দেওয়া থাকে, অনেক কিছু থাকে, আমাদের অনেক বড় বড় পেমেন্টের শিডিউল থাকে। সো ওগুলো তখন মিস হয়ে যায়, তখন সাপ্লায়াররা সমস্যা পড়ে যায়, ফ্যাক্টরিওয়ালারা সমস্যা পড়ে যায়। সো এই আর কি, যারা বিজনেস করে তারা বুঝবে আর কি। যাই হোক, বা যারা বুঝদার মানুষ তারা বুঝবে। সবাইকে বোঝানোর দায়িত্ব আমার না। বা কে কে মনে করলো তার ভুল ভাঙ, বা কে কে মনে করলো সবাইকে আসলে মানে স্বয়ং আল্লাহ তালাই মানুষকে সবাইকে মানে কি বলবো যে হয়তো আল্লাহ ইচ্ছা করেই অনেকে হেদায়েত দেয় না, বা কি বলবো, অনেক মানুষ আছে যারা এরকম আল্লাহর উপরও নাখোশ থাকে। তো ওটা বলার কিছু নাই, কিছু মানুষ থাকবে এরকম। সো আমার সবাইকে বোঝানোর দায়িত্বটা আসলে আমার না। কেউ কে কে মনে করলো সেটা তার চিন্তা ভাবনা, তার রুচি, তার তার শিক্ষা দীক্ষার বিষয়, তার ব্যাকগ্রাউন্ডের বিষয়, তার সে কোন স্ট্যাটাসে থাকে, কোন সমাজে থাকে সেটার বিষয়। বাট আমার বিষয় হচ্ছে ভাই, আমাকে কাজ করতে হবে, আমার কোম্পানি ধরে রাখতে হবে, আমার এত এত সাপ্লায়ার্স, এত এত ব্যান্ডর যারা আমার সাথে কাজ করে তাদেরকে পেমেন্ট করতে হবে। এই তো যাই হোক, এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা খুবই সুন্দর। আমি আবারও দেখাচ্ছি এরকম করে কাটচুপির কাজ করা কটনের মধ্যে। এটা কে নিতে চান বলেন? প্রাইস ইজ সুপার রিজনেবল, অনেক রিজনেবল। কালারটা খুবই সুন্দর। এটা আপনারা পাবেন আনস্টিচ। আমি আপনাকে স্টিচটা দেখাচ্ছি, আপনারা পাবেন আনস্টিচ। আমি আনস্টিচটাও একবার দেখাই দিব। তো এইটার আরেকটা কালার হচ্ছে এইটা, দেখেন কমলার সাথে কালো, ওয়াও, ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশনটা, মানে দিস ইজ সো বিউটিফুল, ইউনো। এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা দেখেন, ড্রেসের দোপাট্টাটা এত সুন্দর, মাশাআল্লাহ, দিস ইজ সো প্রিটি লুক, অনেক সুন্দর দোপাট্টাটা। আমি দোপাট্টাটা জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। আর দোপাট্টাটা অনেক বিশাল বড় একটা দোপাট্টা, লুক, অনেক বড় দোপাট্টা। তোমার জন্য অনেক দোয়া করলাম হুমায়রা ইসলাম ফাইজা, থ্যাংক ইউ সো মাচ। কালারফুল আইডি থেকে লিখেছেন, আপনাকে অনেক শক্তি দান করুক, থ্যাংক ইউ সো মাচ। আপু অনেক ভালো লাগে আপু আপনাকে। মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক নিউজ করবে, এইসব নিয়ে মন খারাপ করে না, লাভলি বলবো। আমি আপু ওইগুলো দেখিও না, আমি এগুলো আমার সামনে আসলে একদম ব্লক করে দিই। বিকজ আপু আমি নিজে জানি আমি কি করছি বা আমার মন কি চাচ্ছে। সো আমি নিজে জানি নিজেকে, আমি নিজেকে জানি। সব মানুষ কে কি বললো সেটা আমার কিছুই আসলে যায় আসে না। আমি বললাম না আপু, আমার কাজ কথা বলবে, কাজ আমার পরিচয় দিবে। আগেও বিগত সময় এমন কোনো সময় ছিল যে মানুষ আমাকে কথা শোনায় নাই? ভাই আমার হাজব্যান্ড কেন বয়স এটা নিয়ে কত কথা শোনাইছে, মানে আমার মানে সব কিছু নিয়েই মানুষ কথা শোনাইছে। এমন কোনো কিছু বাকি আছে যে মানুষ কথা শোনায় না? বা ফেসবুকে এমন কেউ আছে যে লাইভ করে তার মানুষ কথা শোনায় না? কেউ কিছু না কিছু কথা শোনাবে, কিছু মানুষের কামই হয়েছে এগুলো, বুঝছেন? বাট আমার তো তাদেরকে বোঝানোর দায়িত্ব তো আমার না, আমি নিজে জানি যে আমি কি। আর বিগত সময় আমার কাজ কথা বলছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আমার কাজ কথা বলবে। মানে সময় আসলে সবকিছু বলে দেয়, সময় মানুষকে। আজকে আমি সামান্য অল্প একটু পুঁজি নিয়ে শুরু করে আজকে সানবিজ ভাই টনি এখানে আসছে, ভবিষ্যতে হয়তো সানবিজ ভাই টনি ইন্টারন্যাশনালি ওপেন হবে। সো মানুষ এখনো কথা বলে, তখনও কথা বলবে। বাট হ্যাঁ, সে মনে মনে অ্যাটলিস্ট এটা বলতে হবে যে না, আমি এটা পরিশ্রম করে এই জায়গায় নিয়ে আসছে। সো ইনশাল্লাহ টাইম উইল সে, মানে সময় সঠিক জবাব দিয়ে দিবে সবাইকে। সবাই দোয়া করবেন যেন সম্মানের সাথে এই এই জীবনটা পার করতে পারে, এটাই আর কি। জাস্ট এতটুকুই, মানে সম্মানের সাথে যেন এই জীবনটা পার করতে পারি, দ্যাটস ইট। এই আসফি রহমান আপু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে নিয়ে যায়, অবশ্যই। আর ইনশাল্লাহ ও অনেক ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ, আমার হাজব্যান্ডের মতো। আমি এইরকম মানুষ আমি আমি সবসময় বলি যে আমার হাজব্যান্ডের মতো এত ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই আমার পুরো জীবনে। আর কোনোদিন দেখি নাই, সত্যি কথা। মানে ওর মতো এত অমায়িক, এত এত ভালো মানুষ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। সো আল্লাহ নিশ্চয়ই ওকে অনেক ভালো রাখবে আল্লাহর কাছে। সো এটাই আর কি, সবাই জাস্ট দোয়া করবেন। অ্যান্ড লাইফটাকে চাইলে একটু শেয়ার করে দিতে পারেন। আমি এই ড্রেসের বাকি দুইটা কালার একটু আপনাদেরকে দেখাই দিতে চাই।
এটা আরো 2টা কালার আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সবাই জাস্ট দোয়া করবেন, সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। সেটা নিয়ে নেবেন, যার এটা লাগতেছে সেইটা কিনে নেবেন, ওকে? আচ্ছা, এরপর আসেন আমার পরা ড্রেসটা, অ্যান্ড এটার কালারটা অপূর্ব সুন্দর একটা ড্রেস, অ্যান্ড আই থিঙ্ক যে সবাই এতক্ষণ ধরে আমার পরাটা তার কালারটা হচ্ছে যে আপনারা দেখতে চাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বিয়ে নিয়ে এত চিন্তা কেন আপনাদের? এত চিন্তা কেন আমার বিয়ে নিয়ে আপনাদের? নোংরামি মানে কম করেন না, অনেক তো নোংরামি করছেন। আমার জামাই বেঁচে থাকতে অনেক নোংরামি করছেন, মানুষটা এখন নাই, এখন আপনাদের নোংরামি থামে না। না, আল্লাহ আপনাদের কাউকে ছাড়বে না, মাফ করবে না। দেখেন, কর্মা কার্মা কার্মা কাউরে ছাড়ে না, বুঝেন নেই? কার্মা কাউরে ছাড়ে না। আর আমার বিয়ে নিয়ে এত চিন্তা করেন না, আমাকে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে না। আমার নিজের যথেষ্ট পরিচয় আছে, আমি মানে নিজের আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি, আরো মানুষকে চালাইতে পারি আল্লাহর রহমতে। তো আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন। আর আমার বেঁচে থাকার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমার বাচ্চারা আছে, আমার মা আছে, ভাই বোন আছে, তাদের নিয়ে আমার জীবন সুন্দর মতো চলে যাবে, ওকে? সো আমাকে নিয়ে এত চিন্তা করেন না, নিজের নিয়ে চিন্তা করেন, ওকে? কত? 1650 টাকা, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ। যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন। অ্যান্ড আজান পড়তেছে, এখন 4 দিকে অনেক আজান পড়বে, আমি হচ্ছে লাইভটা শেষ করে দিব। নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন আপু, আজান করতেছে, আমি এখন বাসায় যাবো। তো ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। যারা আমাকে এত এত সাপোর্ট করতেছেন, আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সানবি সাফরাজ আছে আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। আফসানা মিমি আপু, দোয়া করবেন। অ্যান্ড আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসা নিয়ে আগায় যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকেন। আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাদের সবার অনেক ভালো করুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।